যারা নান্দনিক সৌন্দর্যের খোঁজে দেশের আনাচে কানাচে চষে বেড়ান তাদের পিপাসা মেটাবে 226 বছরের প্রাচীন এই মসজিদটি। সময় বেঁধে এই মসজিদে প্রতিনিয়তই নামাজ আদায় হয়। তবে মুসল্লি বেশি হয়, বিশেষ করে জুম্মার নামাজে স্থান সংকুলান না হওয়ায় বিভাগে পড়েন তারা। আজ থেকে 226 বছরের ঐতিহ্যের স্মারক বহন করে আসছে এই বাগদানি মসজিদ। মসজিদের ভেতরের সৌন্দর্য এবং কারুকাজ এখনও অক্ষত রয়েছে। বন্ধুরা, আমি এখন যে এই মসজিদটা আপনাদের দেখাচ্ছি, এই মসজিদ মানে এত সুন্দর, আপনি না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন। এই কাজগুলো যা রয়েছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু সে আমলের। আর ওখানে আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি যে এই যে গম্বুজ, 3টা গম্বুজ রয়েছে, এই গম্বুজগুলো কিন্তু তিন ধরনের, 3 রকমের, একদমই কারোর সাথে কারো মিল নাই। আর এখানে দেখেন এই কাজগুলো কিন্তু সেই প্রাচীন আমলের, এই কাজগুলো কিন্তু সবই প্রাচীন আমলের। এছাড়া মসজিদে রয়েছে 3টা গম্বুজ। জেনে অবাক হবেন যে 3টি গম্বুজে 3টি ভিন্ন রকমের। এখানে কি রাখা হতো? এখানে এখানে কি যে ছিল, ঘড়ি থাকতো কি থাকতো, সেটা আমার পূর্দাদারা যারা অফিসার হলো তারা বলেন, বুঝতে পারলো। দরজাটা হ্যাঁ হ্যাঁ একদম অরিজিনাল, অরিজিনাল, তাই না? এটা কত বছর আগে হতে পারে? তা আনুমানিক আমরা করছি, কোনো ডাটা পাইনি বা কোনো ইতিহাস পাইনি। হ্যাঁ, আমরা অনুমান করছি যে 500-400 বছর এরকম হবে, 5 থেকে 400 বছর বা এরকমই হবে। বহু প্রাচীন এটা। হ্যাঁ, তাই তো আর দেখছি। এই কপারটাও মনে করেন যে এই দরজাটা, এটা শালকাঠের। শালকাঠ। হ্যাঁ, এই তখন থেকে এই অবস্থায় আছে। আর আমাদের লোকেরা শুধু এই ফেটে গেছে, তো একটু রিপেয়ার করেছেন। এই যে দেখছেন কাজগুলা এত সুন্দর, সম্পূর্ণগুলা ওই অরিজিনাল, খালি রংটা মারা করে করেছে। ফ্ল্যাটটা করার 2 বছর হলো। এটা আর এটা করা হয়েছে কত বছর? হ্যাঁ, পর্দায় কালো হরফে যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটি ফার্সি ভাষায় মুন্সি মোহাম্মদ এনায়েতুল্লাহ 1200 সালে নির্মাণ করেন। হিসাবে তার হলো ফয়েজ চৌধুরী। ফয়েজ চৌধুরী। হ্যাঁ, সালার জমিদার। ওরা এখন কোথায়? সালার, ভারতে। ওরা এসে বলছিল যে আমরা পাবো ভাগ। এখন ছিল কিছু, পাইছে কি? কিছুদিন ছিল, শাসন করেছে কিছুদিন, আমরাও দেখেছি। ও, ভালো ছিল। বেশিদিন হবে না, তো ওনারা চলে গেছে আবার? হ্যাঁ, ওনারা সব মরে গেছে। মরে গেছে, আর কেউ নাই। এছাড়াও মসজিদের গম্বুজের পাশ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কারুকাজ দেখতে পাবেন, যেখানে রয়েছে গাছ, লতাপাতা, বিভিন্ন ফুলের প্রতিচ্ছবি। মসজিদের 4 কোণায় রয়েছে নকশাখচিত গম্বুজ আকৃতির মনোরম পিলার। এছাড়াও রয়েছে মসজিদের 3টি মিহরাব, 3টি দরজা, 2টি জানালা ও একটি মিনার রয়েছে। বেশি কিছু নয়, শুধুমাত্র এতটুকু বলবো যে এইখানের যে কারুকাজ, এই কারুকাজ দেখে আশা করি আপনারা যারা হেরিটেজ ভালোবাসেন, বা ইতিহাস সম্পর্কে ভালোবাসেন, এই কারুকাজ দেখে পছন্দ করবেন না, এবং এই কারুকাজ দেখে ভালো লাগবে না এমন মানুষ হয়তো আমি খুঁজেই পাবো না। আসলে এই গ্রামের প্রত্যন্ত এলাকাতে যে একটা এত সুন্দর মসজিদ আছে, এটা অনেকেই ভাবতে পারবেন না। কারুকাজ দেখলে আপনাদের একদমই মন ভরে যাবে।
মসজিদের পেছনের অংশ যদি না দেখে থাকেন তাহলে হয়তো অনেক কিছুই অদেখা রয়ে যাবে। মসজিদের পেছনের অংশের কারুকাজগুলি একদম চোখে লাগার মতো। বিভিন্ন সময় ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হলেও এলাকাবাসীর উদ্যোগে এই মসজিদটি এখনও দেখাশোনা করা হয়। গ্রামের প্রত্যন্ত এলাকায় মসজিদটি অবস্থিত হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সুন্দর এই মসজিদটি দেখতে। মসজিদের ঠিক সামনেই ছিল জমিদার বাড়ি। জমিদার বাড়ি এবং কাছারি বাড়ি ভেঙে স্কুল তৈরি করা হয়েছে। কিন্তু সবগুলো কিন্তু রাজবাড়ি ছিল, রাজবাড়ির কাছারি বাড়ি সবকিছু ছিল। এখানে বর্তমানে স্কুল হয়ে গেছে, কিন্তু এখানে যে রাজবাড়ির একটা চিহ্ন, সেই চিহ্নটা কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন। আমরা এবারে এই জিনিসটা দেখার চেষ্টা করব। দেখেন, সে আমলের ইট আবার সে আমলের পিলার সবকিছু কিন্তু রয়ে গেছে, কিন্তু জমিদার নাই, সবকিছু এখন ধ্বংসের মুখে। ও আচ্ছা, পুকুর তো পুরাতনই ছিল। হ্যাঁ, ঘাট আছে কি বাঁধা এখনো? এখনো বাঁধা আছে ঘাট, ওই পারে বাঁধা আছে, এই পারে বাঁধা নাই, ওই পারে বাঁধা আছে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই স্থাপনাটি দেখে আপনাদের কতটুকু ঐতিহাসিক পিপাসা মিটেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চান অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে।